চারপাশটা ছিল নানা ধরনের পাখির ডাক আর চারপাশে গাছপালায় সুন্দর একটা প্রকৃতির পরিবেশ। খুব সুন্দর ছিল জায়গাটা। আসলে আমরা গেছিলাম এবার আদুগুড়ি, মেঘালয়ে যে আদুগুড়ি আছে ওই আদুগুড়িতে ঘুরতে গেছিলাম। আমাদের দোকান আছে ওখানে। তো আমি যখন বাড়ি যাই মাঝে মাঝে দোকান দেখার জন্য যাই ওখানে ঘুরতে। তো এবারও বাবা বললো তাই সবাই মিলে চলে গেলাম, আমি ভাই মা দুষ্টু সবাই মিলে চলে গেলাম। আর দোকান টোকান দেখার পর বাবা বললো যে আমার এক আত্মীয়র বাড়ি আছে ওখানে, বাবার নাকি কেমন দাদা হয়, তো চল ওই বাড়িতে তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা বললাম হ্যাঁ আসি যখন তাহলে ঘুরেই যাই। এদিকে বাবার কাণ্ড দেখো, বাবার খালি হাঁটে, মানে বাবা যে হাঁটছে এই হাঁটার স্টাইলটা দেখো খালি তোমরা, মানে আমরা কিছুতেই বাবার নাগল পাচ্ছিলাম না। মানে এরকম করে কে হাঁটে তোমরা বলো, এভাবে কেউ হাঁটে? হ্যাঁ, বাবা অনেকটা এভাবে এগিয়ে যায়, এভাবে স্পিডের মতো মানে হেঁটে হেঁটে এগিয়ে যায়। আর পিছন দিকে তাকিয়ে যখনই দেখে যে আমরা অনেকটা পিছনে পড়ে গেছি তখনই আমাদের উপর চিল্লাচিল্লি করছে। আর এইভাবেই সারাটা রাস্তা কিন্তু আমরা হেঁটে যাচ্ছিলাম। আর আমি আসলে যাচ্ছিলাম ভিডিও করতে করতে। এই যে দেখতে পাচ্ছ গাছগুলো, কাঁঠাল, তারপরে হচ্ছে আর অনেক কিছুই গাছপালা। আমার জায়গাটা খুব ভালো লাগছিল। আর পাখির আওয়াজ ছিল, এত সুন্দর পাখির আওয়াজ ছিল না ওখানে। আমার বাবার হাঁটা দেখে এই যে কুকুরগুলোকে দেখতে পাচ্ছ, এরাও মনে হয় চিন্তায় পড়ে গেছে যে ভাই এই মানুষটা কোথা থেকে এসেছে, একে তো আমরা দৌড়িয়ে ধরতে পারবো না। মানে কুকুরগুলো ভাবছে আমরা যদি কুকুরগুলো যদি বাবার পিছনে দৌড়ায় তাহলে কুকুররাই হার মেনে যায়, বাবা এত স্পিডে হাঁটছে। আর আমাদেরকে তো বকা দিয়েই যাচ্ছে সারা রাস্তা। আসলে হাঁটতে পারে না এত স্পিডে। আর দুষ্টুর শরীরটা বেশি ভালো ছিল না, দুষ্টুও হাঁটতে পারছিল না। আর আমার মাও হাঁটতে পারে না, এত স্পিডে মা হাঁটতে পারে না। ঠিক আছে, তো বুঝতে পারছিলাম না আমরা কি ঘোরার জন্য যাচ্ছি, মানে ঘুরতে যাচ্ছি না রেস খেলছি, দৌড়ানোর প্রতিযোগিতা করছি। বোঝাটা একটু মুশকিলই ছিল। আর এভাবেই সারা রাস্তা কিন্তু আমরা হেঁটেই চলেছি। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, এই জায়গাটাতে হেঁটে যে আমার এত যে ভালো লাগছিল, চারপাশে যে কত ধরনের যে পাখির আওয়াজ ছিল, এটা তোমাদেরকে মানে তোমাদেরকে শুনতে, মানে তোমরা যদি শুনতে নিজে কানে তাহলে বুঝতে পারতে। হ্যাঁ, কিন্তু আমি আওয়াজটা, সেই ভয়েসটা তোমাদেরকে দিতে পারিনি, কারণ আরও অনেক ধরনের আওয়াজ ছিল, সেগুলো আসলে ফেসবুকে অ্যালাউ নেই। আর দেখো আমার মা মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিল বেচারা, একদমই হাঁটতে পারছিল না। এদিকে আমার ভাই পারলে মাকে মানে কুলে উঠিয়ে নিয়ে যেত, কিন্তু যেটা সম্ভব না, অনেকটা দূরের রাস্তা, তো তাই মাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে। আর দুষ্টু হচ্ছে বাবার হাত ধরে যাচ্ছে। এই যে আবার চিল্লাচ্ছে দেখো, আবার হাসছে। তো যাই হোক বন্ধুরা, সব থেকে বড়ো কথা একসাথে ঘুরতে গিয়েছিলাম তো সবাই মিলে, খুব ভালো লাগছিল। আমার অনেক দিন পর এই এই জিনিসটা কিন্তু সবসময় হয় না, মানে একসাথে যখনই হই তখন মানে কোথাও একটু ঘুরতে বেরোনো বা এই জিনিসটা কী আর বলবো। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই বাড়িতে, যে আত্মীয়র বাড়ির কথা বলছিলাম সেই বাড়িতে ঢুকেই প্রথমে দেখলাম গোহালি ঘর। আর গোহালি ঘরে রয়েছিল একজন গোমাতা, আর তার সাথে রয়েছিল একটা বাছুর। আর দেখতে পাচ্ছ ফুল গাছগুলো। বাড়িতে দুটো বউ ছিল, মানে দুটো ভাই ছিল বাড়িতে, দুই ভাইয়ের দুই বউ ছিল। ওরা রান্না করছিল না, মানে চা বানাচ্ছিল। আমাদেরকে দেখেই ওরা চা বসিয়ে দিয়েছে। আসলে গ্রাম জায়গা তো তাই মানে ওদের সেটা একটু আলাদা আর কি সিস্টেমটা। মানে কথাবার্তা তারা মুখ দিয়ে কিছু বলুক আর না বলুক, গেলে মানে কারো বাড়িতে গেলে পরে চা, তারপর হচ্ছে পান ঠান এইসবের ব্যবস্থাটা তারা আগেই করে ফেলে। তো এটা মানে কি বলবো, এটা একটা সম্মান আর কি ওদের মতো। তো যাই হোক, বাড়িটা কিন্তু অনেকটাই উপরেই ছিল, পাহাড়ের উপরে। আর বাড়ির চারপাশে অনেকটাই নিচু, ওই যে দেখতে পাচ্ছ ধান গাছ, ধান ক্ষেত, আরও অনেক ধরনের। সব থেকে বেশি ছিল হচ্ছে সুপারি গাছ। তো বন্ধুরা, দুষ্টুর শরীরটা যেহেতু ভালো ছিল না, দুষ্টু আমাকে খোঁজাখুঁজি করছিল, আমি তো ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিলাম, পিছনে পিছনে এদিকে ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো দুষ্টুর পেয়েছিল পটি, যেটা কিন্তু আমাদের বড় বড় মানুষেরও কখনো কখনো হয়ে যায়, মানে কোথাও যাওয়ার পরে এই পটি ব্যাপারটা খুব মুশকিল একদম। তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম কোথায় কি করবো, ভাই বলে আমি তো জানি না, বাবা তো মাঝে মাঝে আসে, তুই বাবাকে জিজ্ঞেস কর। তো আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম, তারপর বাবা দেখিয়ে দিল আর আমি চলে গেলাম দুষ্টুকে নিয়ে। তারপর